বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। বন্ধুরা আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং আপনিও কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে থাকেন, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পে নতুন নিয়ম এবং নানা রকমের বিধিনিষেধ নিয়ে আসতে চলেছে এবং প্রত্যেক কৃষক বন্ধুর ব্যাংক অ্যাকাউন্টে নতুন করে ডবল কিস্তিতে পেমেন্ট দেওয়া হবে। তো কবে থেকে এই নতুন নিয়ম চালু করা হবে এবং নতুন নিয়মে কি কি পরিবর্তন আসতে চলেছে ইত্যাদি সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখার আর আমাদের WB ইনফো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার, কারণ আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব এই চ্যানেলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা দেরি না করে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা অন দ্য স্ক্রিন আমি আপনাদেরকে কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত কিছু তথ্য এবং আপডেট দেখাবো। তো চলুন দেখে নেই। তো প্রথমত হচ্ছে আপনাদের জানিয়ে রাখি, কৃষক বন্ধু স্কিম হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি সরকারি অনুদান প্রাপ্ত প্রোগ্রাম যা কৃষকদের কৃষিজ কাজের জন্য আর্থিক সহায়তা প্রদান করে থাকে এবং কৃষকের অকাল মৃত্যুর ক্ষেত্রে কৃষক পরিবারগুলিকে সামাজিক নিরাপত্তা প্রদান করে থাকে। তো কৃষক বন্ধু হিসেবে আপনি কি কি সুবিধা পাবেন এবং এর যোগ্যতা কী চলুন দেখে নেই। প্রথমত হচ্ছে যোগ্যতার মানদণ্ড। এই প্রকল্পটি পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকদের জন্য উন্মুক্ত করা হয়েছে, যার মধ্যে ভাগ চাষি এবং কৃষি শ্রমিক রয়েছে। 1 একর বা তার বেশি চাষযোগ্য জমির কৃষকরা বার্ষিক 10,000 টাকা পর্যন্ত সহায়তা পাওয়ার অধিকারী। 1 একরের কম চাষযোগ্য জমির কৃষকরা প্রতি বছর ন্যূনতম 4,000 টাকার সহায়তা অনুপাত ভিত্তিতে সহায়তা পাবেন। তারপর চলুন দেখে নেই সুবিধা কী কী পাবেন। তো প্রথমত হচ্ছে আর্থিক সহায়তা। কৃষকরা প্রতি বছর 10,000 টাকা পর্যন্ত পেয়ে থাকেন। খরিফ এবং রবি মৌসুমে দুটি সমান কিস্তিতে এই টাকা কিন্তু দেওয়া হয়ে থাকে। তারপর হচ্ছে মৃত্যুর সুবিধা। 18 থেকে 60 বছরের মধ্যে একজন কৃষকের মৃত্যু হলে পরিবার 2 লাখের টাকা এককালীন অনুদান পেয়ে থাকে। তারপর হচ্ছে যে ধান সংগ্রহে অগ্রাধিকার। নিবন্ধিত কৃষকরা রাজ্য সরকারের ধান সংগ্রহ প্রকল্পে অগ্রাধিকার পেয়ে থাকেন। নিবন্ধন কৃষকরা তাদের ব্লকের সহকারী কৃষি পরিচালকের অফিসে যোগাযোগ করে এই প্রকল্পের জন্য নিবন্ধন করতে পারে। কৃষি বিভাগের ওয়েবসাইটের মাধ্যমেও অনলাইনে আবেদন প্রক্রিয়া করা যেতে পারে। তারপর হচ্ছে যে এই কৃষক বন্ধু প্রকল্প আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে। পরিচয় প্রমাণের কপি, তারপর হচ্ছে আবাসিক প্রমাণের কপি, তারপর হচ্ছে বয়স প্রমাণের কপি, তারপর হচ্ছে কৃষি শ্রমিকদের নিবন্ধন শংসাপত্র, তারপর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের প্রমাণ। তারপর হচ্ছে কৃষক বন্ধু স্কিমটি পুনর্নির্মাণ করা হয়েছে এবং কৃষক বন্ধু নতুন নামকরণ করা হয়েছে আপনার 17 জুন এবং 2021-এ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এটি চালু করেছিলেন। তো বন্ধুরা কৃষক বন্ধুর সম্বন্ধে এই হচ্ছে বিস্তারিত তথ্য। আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।